ফুফা আমি ওই ফ্যামিলির কেউ না, আমি কারোর সাথে যোগাযোগ করতে চাই না। আমার মেয়েটা তো তোমাকে আরো মিস করে। বাড়িটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। আমার বাসা বুঝে নেওয়ার দায়িত্ব আমার। আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আমাদের সম্পর্কের আর কোনো সুযোগ নেই। আমি বারবার নিজেকে মিথ্যা বলতে পারবো না। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কটা না আমাকে ভেঙে দিচ্ছে। আপনি গুলজার সামনে স্যার, এই আপনাকে বাড়িটা আমি কিনছি। কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের এই গল্প নাটকের ৩৭ নম্বর পর্বটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো আজকের ভিডিওতে আমরা ৩৮ নম্বর পর্বে কি বড় ধামাকা হতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, ৩৭ নম্বর পর্বে আমরা এক অদ্ভুত পরিস্থিতি দেখলাম। নাটকের শুরুতে দেখা যায় ফারহানা সবার জন্য ঈদের গিফট নিয়ে এসেছে, আর এই গিফটগুলো পাঠিয়েছিল ফারহানার বাবা রফিক। অন্যদিকে ফাহাদ নিজের ভুল বুঝতে পেরে যখন ভেঙে পড়ছিল তখন তার ফুপু তাকে জীবনের নতুন দিশা দেন। তবে এর মাঝেই সবথেকে বড় সন্দেহ তৈরি হয়েছে ফাহাদের পৈতৃক সম্পত্তি নিয়ে। ফাহাদ তার বাবাকে দিয়ে এমন কিছু কাগজে সই করিয়ে নিয়েছে যা পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এমনকি সে তার বাবার চশমা ভেঙে যাওয়ার সুযোগ নিয়ে প্রায় অন্ধ অবস্থায় তাকে দিয়ে সিগনেচার করিয়ে নেয়। ফাহাদের এই আচরণ দেখে মনে হচ্ছে সে বড় কোনো বেইমানি করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আমরা দেখলাম সামির ও মেহরিনের মধ্যে এক সুন্দর মুহূর্ত। তারা তাদের অনাগত সন্তান নিয়ে অনেক স্বপ্ন দেখছে। কিন্তু আগামী ৩৮ নম্বর পর্বে আসতে চলেছে এক বিশাল ধামাকা। আগামী পর্বে আমরা দেখব ফাহাদের বাবার সেই পৈতৃক বাড়িটি অবশেষে বিক্রি হয়ে যাচ্ছে। ফাহাদ কি সত্যিই তার বাবার বিশ্বাসের মর্যাদা রাখবে, নাকি সম্পত্তি বিক্রি করে দিয়ে সে একাই সব ভোগ করার ফন্দি আটবে? ফাহাদ যে তার বাবার চশমা ভাঙা অবস্থায় সই করিয়ে নিল, সেই বেইমানি কি সবার সামনে চলে আসবে? তাছাড়া সাইরা এবং ফাহাদের সম্পর্কের ফাটল কি আর জোড়া লাগবে? সাইরা জানিয়ে দিয়েছে আস্থার অভাব তাকে ভেতর থেকে ভেঙে ফেলছে। আগামী পর্বে আমরা দেখতে পাবো সাইরা কি শেষ পর্যন্ত ডিভোর্সের পথে হাঁটবে, নাকি ফাহাদের এই নতুন পরিবর্তন দেখে তাকে আরও একটি সুযোগ দেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাহাদ কি তার বাবার বাড়ি বিক্রি করে ঠিক করছে, আর সামির কি তার সন্তানের জন্য এক সুন্দর জীবন গড়তে পারবে? আপনাদের মতামত জলদি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।